তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সিটেক বাংলা চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটির নিচের দিকে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন। ওটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবং তার জন্য সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনে প্রেস করে দিন। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মাই ইলেভেন সার্কেল অ্যাপ্লিকেশন সম্পর্কে। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে যে লিঙ্কটা দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে ইন্টারফেস আসবে। এখান থেকে ডাউনলোড নাও যে অপশানটা দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকমভাবে অপশান আসবে, এখানে ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে কেন আমরা আলোচনা করছি? তো বর্তমানে এই অ্যাপ্লিকেশনটার কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে এবং এটা ট্রেন্ডিংয়ে চলছে। এখন প্রত্যেকে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে চায়, কিভাবে এটা ব্যবহার করবে, কিভাবে এখানে টিম বানাবে, কিভাবে এখান থেকে টাকা ইনকাম করবে, সেই বিষয় নিয়ে। তো আজকে সমস্ত ডিটেল, সমস্ত তথ্য আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওতে। তার জন্য আমি যে পদ্ধতিগুলো পরপর দেখাচ্ছি সেগুলো আপনারা ফলো করুন এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, অ্যাপ্লিকেশনটি আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি আমার ফোনের মধ্যে ইনস্টল করে নিলাম। এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর যখন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে আপনার ফোনের ভেতরে, তখন আপনাদেরকে কি করতে হবে? তো এই অ্যাপ্লিকেশনটির A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত তথ্য আপনাদেরকে আমি দেব। তো দেখুন, অ্যাপ্লিকেশনটি আপনি সবার প্রথমে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে এটাকে ইনস্টল করে নিন আপনার ফোনের ভেতরে। এবং ইনস্টল করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু যখন প্রথমবারের জন্য অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এরকমভাবে ইন্টারফেসটা আসবে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে? দেখুন, এখানে কিন্তু এসে গেছে অ্যাপ্লিকেশনটির ইন্টারফেস, হোম ইন্টারফেস, যেখানে আপনাকে লগ ইন এবং রেজিস্টার দুটো অপশান দেওয়া হবে। আপনি যদি প্রথমবারের জন্য এসে থাকেন, রেজিস্টার করুন। রেজিস্টার আপনি ইউজার নেম, যে কোনো একটা ইউজার নেম আপনার নাম দিয়ে দিন, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 দিয়ে দিন, দিয়ে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে রেজিস্টার করে নিন ফ্রিতে, কিংবা ফেসবুক দিয়েও আপনি রেজিস্টার করতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু একবারে সোজা স্টেপ, সোজা প্রসেস, আপনি এখান থেকে খুব সহজে রেজিস্টার হতে পেরে যাবেন। এর জন্য কোনো টাকা লাগবে না, আপনার ফোন নাম্বারও লাগবে না। তো এখান থেকে খুব সফলভাবে রেজিস্টার হয়ে যান। রেজিস্টার যদি হয়ে থাকেন অলরেডি, তাহলে লগ ইনে ক্লিক করুন। লগ ইনে এখানে আপনার ইউজার নেম বা ইমেলটা দিয়ে দিন এবং নিচে যে পাসওয়ার্ডটা রেজিস্টারের সময় সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন হয়ে যান। একবারে সিম্পল এবং সহজ বিষয়। লগ ইন হওয়ার পর আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে সেটা এরকম। এইটা যে খেলাগুলো বর্তমানে চলছে বা আজকের দিনে চলছে, সেই সমস্ত খেলাগুলো কিন্তু আপনার সামনে এসে যাবে। বর্তমানে আমি একটা খেলা এখানে তুলে নিলাম, যেটা ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদের সঙ্গে হতে চলেছে। তো এই খেলাটা আমি তুলে নিলাম। এখানে আমাকে কি করতে হবে? টিম ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা রেজিস্ট্রেশন কিভাবে করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এখানে দেখাবো কিভাবে আপনারা কোনো টিম তৈরি করবেন। তো দেখুন, টিম তৈরি করার জন্য আপনি যে কোনো ধরনের টিম তৈরি করতে পারেন। আপনি ব্যাঙ্গালোরের প্লেয়ার নিয়েও টিম তৈরি করতে পারেন, হায়দ্রাবাদের টিম নিয়েও টিম তৈরি করতে পারেন। দুটো দলের খেলোয়াড়কে মিশিয়েও আপনি টিম তৈরি করতে পারেন। কিভাবে আপনারা টিম তৈরি করবেন দেখুন, আমি এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে যখন আপনাকে প্রথমে আপনি কোনো টিমের ভেতরে গেলেন বা যে খেলাটা হচ্ছে তার ভেতরে গেলেন, আপনাকে কিন্তু এখানে 100 বোনাস দেওয়া হবে। এই 100 বোনাসের দ্বারা আপনি কিন্তু প্লেয়ার চুজ করতে পারবেন। প্রতিটা প্লেয়ারে একটা একটা করে পয়েন্ট দেওয়া রয়েছে বা ক্রেডিট দেওয়া রয়েছে। তো দেখুন, এখান থেকে প্রথমে আমাকে উইকেট কিপার সিলেক্ট করতে বলা হলো। তো আমি যে কোনো একটা উইকেট কিপার সিলেক্ট করে নিলাম। এই উইকেট কিপারটাকে আমি সিলেক্ট করলাম। এর হচ্ছে ক্রেডিট হলো 9.5। আমার কিন্তু উপর থেকে 9.5 ক্রেডিট কমে গেল। তো এই 9.5 ক্রেডিটের আমি একটা উইকেট কিপার সিলেক্ট করে নিলাম। এবার আমি চলে যাব। এখানে দেখুন, একটা থেকে 4টা উইকেট কিপার আমি সিলেক্ট করতে পারি। আমি আপাতত একটা উইকেট কিপারই সিলেক্ট করলাম, আমার 4টা করার দরকার নেই। এবারে ব্যাটিংয়ে চলে যাব। ব্যাটিংয়ে আপনি এখান থেকে একটা বা 6টা, মিনিমাম একটা ম্যাক্সিমাম 6টা ব্যাটসম্যান সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্যাটসম্যান সিলেক্ট করে নিন এবং আপনি যতগুলো চাইবেন ততগুলো, মানে মিনিমাম একটা ম্যাক্সিমাম 6টা, এর ভেতরে আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে আমার পছন্দ মতো কিছু ব্যাটসম্যান সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এইবারে আমি কি করব? এইবার আমি চলে যাব পরের স্টেপে। পরের স্টেপে আমাদের যেটা রয়েছে সেটা হলো অলরাউন্ডারে। এবার আমরা অলরাউন্ডারে চলে যাব। অলরাউন্ডারে আমি একই রকমভাবে মিনিমাম একটা ম্যাক্সিমাম 6টা সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে আমার পছন্দ মতো অলরাউন্ডার সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পরে এরপরে যে অপশানটা দেওয়া রয়েছে সেটা হলো বোলিং অপশানে। এখানে বোলিংয়ে আমি চলে গেলাম। এখানেও আমি একটা মিনিমাম এবং ম্যাক্সিমাম 6জন বোলার সিলেক্ট করতে পারি। এখানে আপনি আপনার পছন্দ মতো যতগুলো চাইবেন, মানে মিনিমাম একটা ম্যাক্সিমাম 6টা বোলারের মধ্যে যতগুলো বোলার চাইবেন আপনি সিলেক্ট করতে পারেন। তো মোট টোটাল কিন্তু এখানে 11 জন খেলোয়াড় আপনাকে নিতে হবে। আমি কিন্তু দুটো দলেরই মিক্সড করে খেলোয়াড় নিচ্ছি, যে কোনো একটা দলের প্রেফার করছি না। এইভাবে টিম তৈরি করে নেওয়ার পর আমার 11 জন সিলেক্ট হওয়ার পর আমি এখানে নেক্সট বাটন নিচের দিকে যেটা দেখতে পাচ্ছি, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে এরকমভাবে ইন্টারফেসটা চলে আসবে। এখানে কিন্তু আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন চুজ করা। এটা আপনারা খুব গুরুত্বপূর্ণ সহকারে করবেন, কারণ ক্যাপ্টেনে কিন্তু আমরা
2 পয়েন্ট বেশি পাবো, মানে 2x, আর ভাইস ক্যাপ্টেনে 1.5x, অর্থাৎ ডবল কিন্তু পাবো আমরা। তো ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনটা অবশ্যই ভালো করে চুজ করবেন, এখানে কিন্তু কোনো গন্ডগোল করবেন না। তো আমি এখানে আমার পছন্দ মতো ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন অ্যাড করে নিচ্ছি এবং তাদেরকে অ্যাড করছি যারা আজকে ভালো খেলতে পারবে। তো এইভাবে অ্যাড করে নেওয়ার পর আমি কিন্তু নিচের দিকে যে একটা সেভ টিম বলে একটা অপশান আমরা দেখতে পাচ্ছি, ওই সেভ টিম অপশানে ক্লিক করে নেব। দেখুন এইভাবে কিন্তু করে নেওয়ার পর আপনার সামনে টিমটা তৈরি হয়ে গেল। এইবারে আপনাকে এখানে দেখুন বিভিন্ন ধরনের কন্টেস্ট দেওয়া হবে। এই কন্টেস্টগুলোতে আপনাকে অ্যাড হতে হবে বা কন্টেস্টগুলোতে আপনাদের জয়েন হতে হবে টাকা দিয়ে। যখন আপনি এই কন্টেস্টগুলোতে টাকা দিয়ে জয়েন হবেন, যদি আপনি জিততে পারেন বা আপনার যে প্লেয়ারগুলো আপনি সিলেক্ট করেছেন, আপনার যে টিমটা আপনি সিলেক্ট করেছেন, ওই টিমের প্লেয়ারগুলো যদি সবাই ভালো করে খেলতে পারে বা মোটামুটি একটা সম্মানজনক স্কোর যদি আপনার হয়, তাহলে কিন্তু আপনি কন্টেস্টে টাকা জিততে পারেন। এটাই হলো এর বেসিক ফান্ডা। তো দেখুন এখানে কন্টেস্টে জয়েন হওয়ার জন্য আপনি 33 টাকা থেকে শুরু করতে পারেন, আপনি 100 টাকা দিয়েও জয়েন হতে পারেন, 15 টাকা দিয়েও শুরু হতে পারেন বা 25 টাকা থেকেও জয়েন হতে পারেন। প্রতিটা প্রাইস মানি কিন্তু আলাদা আলাদা দেওয়া রয়েছে, এখানে আপনারা পাশে দেখতেই পাচ্ছেন। আপনি যেরকম কন্টেস্টে জয়েন হবেন সেরকমভাবে কিন্তু আপনি প্রাইজ মানি পেয়ে যাবেন। এখানে দেখুন একটা 26 টাকা দিয়ে জয়েন হওয়া রয়েছে, সেখানে কিন্তু আলাদা রয়েছে। শুধু এইভাবে টাকা কামাতে পারবেন তাই নয়, এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটিকে শেয়ার করে, এই যে মাই সার্কেল 11 এটাকে আপনি শেয়ার করে কিন্তু টাকা কামাতে পারবেন। যখন আপনার বন্ধুরা ইনস্টল করবে আপনার দ্বারা শেয়ার করা লিঙ্ক থেকে, তখন কিন্তু আপনি 551 টাকা করে পেয়ে যাবেন।